নেতাজির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনে গোটা দেশ। পাশাপাশি এদিন প্রতি বছরের মতো এবছরও নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হলো হুগলির ডানকুনি বাংলা ডেয়ারি প্রাঙ্গণে। উদযাপনে ওয়ার্কসম্যান ইউনিয়ন ও ঠিকা মজদুর ইউনিয়ন। এদিন জাতীয় পতাকা উত্তোলনে ডানকুনির আইএনটিটিইউসির সভাপতি তথা ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস নন্দী। সেইভাবে করো। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय नेताजी सुभाष चंद्र की जय, नेताजी सुभाष चंद्र की जय, भारत माता की जय, भारत माता की जय। আমাদের স্বপ্নের নেতা, আমাদের স্বপ্নের কারিগর, দেশমাতৃকার পূজারী, যিনি দেশকে স্বাধীন করার জন্য মানুষের মধ্যে আজও নিরন্তর আরও ৬০০ বছর, কয়েকশো বছর ভারতবর্ষ কতদিন আমাদের বিরাজ করবে, ভারতবর্ষ ততদিন নেতাজির নাম, নেতাজি সুভাষচন্দ্রের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নেতাজির জন্মোৎসব এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আমরা ভারতবাসীরা, ভারতীয়রা নেতাজির যে সংগ্রাম, নেতাজির যে লড়াই, নেতাজির যে দেশমাতৃকাকে বন্ধন শৃঙ্খলমুক্ত করার জন্য যে যুদ্ধ, সেই শক্তি নেতাজি আমাদের মধ্যে দিয়েছেন এবং সেটাই সব জায়গাতে, সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে নেতাজির আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সব জায়গাতেই নেতাজির জন্মদিন পালিত হবে এবং পালিত হচ্ছে। এবং যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন নেতাজি আমাদের মধ্যে বিরাজ করবেন, আমাদের মননে, আমাদের স্মরণে, আমাদের পূজায়, আমাদের সব কিছুতেই নেতাজিময় আমাদের জীবন। নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিরাজ করছে এবং বিরাজ করছে বলেই ভারতবর্ষে আছে। কিছু ব্যক্তিত্ব, কিছু ব্যক্তি যারা দেশকে বিভাজিত করার চেষ্টা চালানোর জন্যে সক্রিয় হতে চাইছে, ভারতবর্ষের মানুষ আগামী দিনে তাদের যোগ্য জবাব দেবে। আমি বলবো আজকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন যে আমরা পালন করছি, নেতাজি এখনও আমরা মনে করি উনি এখনও বেঁচে আছে। ওনার যা কার্যকলাপ, যা ব্যবহার, যা কাজের শিখে গেছে, ওনাকে স্মরণ করে বা আমাদের ইয়ং জেনারেশন গ্রুপ ওনার স্মরণ করে সেই কাজগুলোকে আমরা করতে দেশের পক্ষে খুব ভালো। মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের যে শেখাচ্ছে এখনও, যে ভেদাভেদ না মনে করে সবার পাশে দাঁড়িয়ে সবাইকে সহযোগিতা করে সামনের দিনটা এগিয়ে যেতে সাহায্য করব। ধর্ম নিয়ে তো আমরা কোনোদিন দ্বন্দ্ব করতে দেখিনি ছোটোবেলা থেকে। আজ দেখছি নতুন রাজনৈতিক স্বার্থান্বেষী কিছু মানুষ ধর্ম ভেদাভেদের জায়গায় নিয়ে যাচ্ছে। এতে আমার মনে হয় সমাজের ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। তবে বাংলার মানুষ এর উপযুক্ত জবাব দেবে বলে আমার মনে হয়। আর আমার কর্মজীবনের আজকে শেষ 23শে জানুয়ারি উৎসব। আমি আশা করব ভবিষ্যতে প্রতি বছর এখানে উপস্থিত থাকার। জানি না কতদিন পারবো। পরের জেনারেশনকে বলবো আমরা ছোটোবেলা থেকে যেভাবে উৎসবটা করেছি আরও ভালোভাবে করার
জন্যে আবেদন জানাবো, তাতে দেশের, দশের, জনগণের, নিজেদের সকলেরই উপকার হবে।